সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতীয় শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। বক্তা বাম নেতৃত্ব সোমনাথ ভট্টাচার্য। সেই সাথে তিনি বলেন, নিজেদের ঠিক জায়গায় রাখার জন্য শহীদ-ই আজম ভগৎ সিংদের জীবনী নিয়ে চর্চা করতে হবে। আগামী 23শে মার্চ শহীদ-ই আজম ভগৎ সিং এর 95তম শহীদান দিবস। এই উপলক্ষে বিভিন্ন সংস্থা সংগঠন নিজ নিজ কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার নওজোয়ান ভারত সভার 100 বছর ও বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর 95তম শহীদান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ডিওয়াইএফআই ও টিওআইএফ। আলোচনার বিষয় ছিল বিপ্লবী ভগৎ সিং এর স্বপ্নের ভারত, দক্ষিণপন্থার বিপদ, বামপন্থার দায়িত্ব। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম সর্বভারতীয় ছাত্র নেতা তথা বর্তমান সর্বভারতীয় শ্রমিক নেতা সোমনাথ ভট্টাচার্য। বাম যুব সংগঠন সমূহ আয়োজিত এদিনকার হল সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতৃত্ব সোমনাথ ভট্টাচার্য বলেন, নিজেদের অবস্থান ও দিক ঠিক আছে কিনা তা জানার জন্য শহীদ-ই আজম ভগৎ সিং এর জীবনী নিয়ে চর্চা করা একান্ত আবশ্যক। একই সঙ্গে সুখদেব রাজগুরু, ভগৎ সিং তিনজনের। আর নওজোয়ান ভারত সভা যেটা তৈরি হয়েছিল 26 সালে, সেটাও 100 বর্ষে পা দিচ্ছে। আসলে শহীদ-এ আজম ভগৎ সিং এর মতো মানুষদের আমাদের মাঝে মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসতে হয় এই জন্য আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা, আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে। ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন, যাদের কর্মকাণ্ড, সেই মানুষগুলোর মধ্যে অন্যতম শহীদ-এ আজম ভগৎ সিং। সেই সাথে তিনি বলেন, সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধাভাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। এইটা একটা রেয়ার ঘটনা। ধরুন, ভগৎ সিং মাত্র 24 বছর বয়সে জীবন দিয়েছেন, শহীদের মৃত্যু বরণ করেছেন। এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জানা। কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন, সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে একটা ওলটপালট করে দিয়েছিলেন, তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন, তানপুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন। এই জন্যে ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে। তিনি তথ্য দিয়ে বলেন, বিপ্লবী ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান রিপাবলিক সোশ্যালিস্ট আর্মিতে পরিণত করার চেষ্টা করেছিলেন, যা এক দর্শন। ধরুন, নিজের জীবনটা দেওয়া, এই স্যাক্রিফাইসের মধ্য দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি, এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিপ্লবীরা। কিন্তু ভগৎ সিং যখন হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করছেন, এই সোশ্যালিস্ট কথাটা, সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন, ওটা একটা শব্দ না, ওটা একটা দর্শন। সমাজতন্ত্রের দর্শন মানে কি? লেনিন তার কয়েক বছর আগে একটা সমাজতান্ত্রিক দেশ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার বুকে বিপ্লবের মধ্য দিয়ে, যার নাম সোভিয়েত ইউনিয়ন। লেনিন এই সমাজতন্ত্রের ধারণাটা পেলেন কোত্থেকে? সেই ধারণাটাই উৎসে ছিল মার্ক্সবাদ। নওজোয়ান ভারত সভার 100 বছর ও বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর 95তম শহীদান দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে ডিওয়াইএফআই ও টিওআইএফ আয়োজিত এদিনকার আলোচনা সভায় আয়োজক 2 বাম যুব সংগঠনের রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।